জি, আমার প্রশ্ন ছিল, সব কি একসাথে করবো ভাইয়া? সব একসাথে করলে কেমনে উত্তর দিব ভাই? আপনি এত একটা একটা করেই তো করতে হয়। জি, আমি শুরু করতেছি। মহান সেই আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন। আপনি যে প্রথমে আলোচনা করলেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ নেতা। উনার ব্যাপারে যে আপনি বললেন যে মানে বললেন না, আপনি একটা যুক্তি যুক্তি তুললেন যে ৬৩ বছরের মানে বুইড়া খাটাস কিনা কিভাবে একটা কিনা তিপ্পান্ন বছরের বুইড়া খাটাস কিভাবে একটা ৬ বছর ৯ বছর মেয়ের সাথে বিয়ে করে এবং যৌন সঙ্গম করে। এটা এটা তো বুইড়া খাটাস, এটা তো এদেরকে বলতে হবে এরা হচ্ছে একটা বুইড়া খাটাস, একটা পেডোফাইল। পেডোফাইল না মানে কি বোঝেন ভাই আপনি? জি, জি। ওই পোস্টে আমি আবার রিপ্লাই করতেছি আপনাকে। তো বিষয় হলো আমাদের প্রিয় না না, নবী উনি কি আপনি আপনি তো জি। একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা নিয়ে আমরা না, কথা বলবো প্রশ্ন না? শেষ হয় নাই আবার। শেষ হয় নাই আমার ভাই। আপনি তো আমাকে প্রশ্ন করে তো থামছেন, তাই না? পজ দিছেন তো একটা। জি, আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। তাহলে আমি এখন উত্তর দিব না? জি, মতো দেন। আশ্চর্য! তাহলে আপনি তাহলে একসাথে প্রশ্নটা করতেন। আপনি তো আমাকে একটা জিনিস প্রশ্ন করে থামছেন। এইজন্য তো আমি উত্তর দেওয়া শুরু করছি, তাই না? জি, জি, ধন্যবাদ। আচ্ছা, ভাই পেডোফাইল মানে কি এটা একটু জানেন আপনি? না জানলে আমি বলে দিব, অসুবিধা নেই। পেডোফাইল না, কাকে আপনি বলে বলেন তো? ঠিক আছে, আপনি বলেন। কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, মনে করেন ৪০-৫০ বছর বয়সী একজন মানুষ যদি শিশু মেয়ে, বাচ্চা মেয়ে যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি তাদের প্রতি যদি যৌন আকর্ষণ বোধ করে, তাদের সাথে খায়েশ হয়, তার বাচ্চা মেয়ে দেখলে তাদের কুরকুর কুরকুর করে, খায়েশ হয়, সহবত সহবত করার ইচ্ছা হয়, এই রকমের লোকদেরকে আমরা সভ্য জগতে তাদেরকে বলা হয় পেডোফাইল, পেডো। এদেরকে বলা হয় শিশুকামী। শিশুদের প্রতি তাদের যৌন আকর্ষণ থাকে। এখন জি। আপনাকে আমার জিজ্ঞাসা যে খাদিজা যখন মারা গেছে, খাদিজা মারা যাওয়ার সময় আহ খাদিজার বয়স কত ছিল আপনি কি জানেন? সম্ভবত ৮০ ৮০ মানে বৃদ্ধ বয়সে উনি মারা গেছে সবচেয়ে। তোর সম্ভবত জানি না আমি। বৃদ্ধ বয়সে মারা গেছে। মোহাম্মদের থেকে তো ১৫ বছরের বড় ছিল খাদিজা নাকি? জি, জি, অবশ্যই। তো খাদিজা যখন মারা গেছে তখন মোহাম্মদের বয়স ৫০, ৪৯ বা ৫০। তাহলে এটার সাথে ১৫ যোগ করলে হয় ৬৫। খাদিজা যখন মারা গেছে তখন খাদিজার বয়স ৬৪-৬৫ এরকমই হবে নাকি ভাই? এটাই তো আইডিয়া হয় আমাদের নাকি? জি, তো মোহাম্মদ যখন মানে খাদিজা যখন মারা যায় তখন মোহাম্মদের বয়স ৪৯ বা ৫০ বা আর খাদিজার বয়স ৬৫। এখন ৬৫ বছরের একজন মানে মহিলা, যে মানে মোহাম্মদের বউ ছিল, ৬৫ বছর বয়সের একজন মহিলার শরীর স্বাস্থ্য যদি আমরা চিন্তা করি তাহলে তো যথেষ্ট বুড়াই হয়ে যায়। ৬৫ সেই সময় আরব অঞ্চলে তো যথেষ্ট বুড়াই হয়ে যেত। সেই সময় তো নিশ্চয়ই নবী মোহাম্মদ আহ খাদিজা, এত বয়স্ক খাদিজার সাথে মানে শারীরিক সম্পর্ক করে খুব বেশি যে কিছু করতে পারতো বা খুব বেশি যে প্লেজার পাইতো সেটা তো বলা যায় না নাকি? কি বলেন? জি, কারণ হচ্ছে বুড়ি বয়স্ক হয়ে গেলে, যদিও আমি বয়স্ক মহিলাদেরকে অসম্মান করার জন্য বলছি না, কিন্তু এটা বয়স্ক হয়ে গেলে তখন যদি ইয়াং জামাই থাকে, ইয়াং জামাই কিন্তু বা মধ্যবয়সী জামাই থাকে, মধ্যবয়সী জামাইরা তখন আর এত বয়স্ক মহিলার সাথে এই শারীরিক সম্পর্কটা করে খুব একটা পায় না, ভালো লাগে না খুব একটা। এটাই এটা একটা ন্যাচারাল বিষয়। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে খাদিজা মারা যাওয়ার কতদিনের ভিতরে মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে, এটা কি আপনি জানেন? আমার প্রশ্ন আপনার শেষ হয়েছে কথা আপনার ভাইজান? না, কথা শেষ হয়নি, আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিবেন। না, আমি জানি না, সঠিক জানি না। খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে মোহাম্মদ দুইটা বিয়ে করছে। ১ মাসের ভিতরে মোহাম্মদ তখন দুইটা। হ্যাঁ, বলেন তখন বলেন। আম্মা বয়স কত ছিল যখন বিয়ে করছে কার? আমাদের নবী? তখন আম্মাজান কিনা ওই আয়েশার উনার বয়স কত ছিল যখন বিয়ে করছে আমাদের প্রিয় নবী? ওনার বয়স ছিল ৫.৫ বছর। এটা কি আপনি সঠিক জানেন? অবশ্যই সঠিক জানি, আমি আপনাকে সেই রেফারেন্স গুলো বের করে যদি দেখাবো, বলি অসুবিধা নেই। যদি বলি এখন ছিল ৯ বছর, না, এটা কি মিথ্যা হবে তাহলে? যখন, হ্যাঁ মিথ্যা হবে। যখন বিয়ে করেছিল তখন বয়স ছিল ৫.৫ বছর থেকে ৫ বছর ৮ মাস, এই রকমের বয়স ছিল। আমি আপনাকে ওইটা রেফারেন্স গুলো বের করে দেখাবো, অসুবিধা নেই। হুম, আপনি জি, টেনশন নিয়েন না। প্রথমে আমরা দেখি যে এই যেই কথাটা আগে বললাম যে জি, খাদিজা মারা যাওয়ার কতদিন পরে
খাদিজা মারা যাওয়ার পরে কতদিন পরে মোহাম্মদ বিয়ে করছিল। তাহলে আমরা সেই রেফারেন্সটা আগে একটু দেখি, তারপর আমরা ওই যে আয়েশার বয়স তখন কত ছিল, আমি বলেছি 5 বছর 8 মাস, এবং 5 বছর 6 মাস বা 5 বছর 8 মাস বা 5 বছর 10 মাস এই রকমের রেঞ্জে। আর আপনি বলেছেন 9 বছর। আমরা দেখবো কোনটা সঠিক, সেটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা এটা একটু দেখি। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি একটা বই থেকে দেখাচ্ছি, বইটার নাম আপনাকে বলে দিচ্ছি। এই বইটার নাম হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা, উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাহবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 39 থেকে আমি আপনাকে দেখাচ্ছি। সরাসরি বই, এটা বই থেকে আমি আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি। জাকির হোসেন ভাই, আপনি একটু পড়েন তো, আমাদেরকে পড়ে শোনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণনাটিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে কি লিখছেন, উফাতের বছরে বিয়ের কথা এসেছে। অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য বর্ণনাসমূহ গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার 1 মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তখন আয়েশার রাদিয়াল্লাহু তাআলার বছর 6 বছর। এই হিসাবে হিজরত পূর্ব 3 সনের শাওয়াল মোতাবেক 620 খ্রিস্টাব্দে মে মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে হয়। হয়েছে ভাই, হয়েছে। এ- আমরা দেখলাম এই বইটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এই বইটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা, মানে হচ্ছে নবীর যে সাহাবা একরাম ইসলামী স্ত্রী। না, না। আমি কথা বললেন না ইসলামী ফাউন্ডেশন, একটু কথাটা এটা কি একটু বাংলাদেশে? ভাইরে, কথার মাঝখানে আপনি কথা বললে আমার কথাটা তো শেষ হইলো না। আপনি যদি কথা জি, আমার শেষ হওয়ার আগেই যদি আপনি কথা বলা শুরু করেন, তাহলে তো আপনি আমার পুরা কমপ্লিট জিনিসটা না শুনেই আপনি কথা বলা, প্রশ্ন করা শুরু করে দিচ্ছেন। আমার তো জিনিসটা কমপ্লিট করতে দিতে হবে আপনাকে, তাই না? তাহলে ওই সময়টুকু ঠিক একটু আছে। ধৈর্য ধরে মুখটা একটু বন্ধ রাখেন ভাই। আমি আপনাকে বলছিলাম এই বইটার নাম হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা। বইটার লেখক হচ্ছে মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রকাশনী হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার থেকে এই বইটা প্রকাশিত হয়েছে, এবং এই বইটার ভিতরে অত্যন্ত মানে গ্রহণযোগ্য সমস্ত দলিল প্রমাণের আলোকে নবী মোহাম্মদের যে সাহাবা একরাম ছিল এবং স্ত্রীরা ছিল, তাদের সমস্ত জীবনী এখানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আমি আপনাকে সেখান থেকে সেই জিনিসটা দেখালাম। এখন এই বইটা বাজারে কিনতে পাওয়া যায়, আসহাবে রাসূলের জীবন কথা, উম্মাহাতুল মুমিনিন খণ্ড, খণ্ড নাম্বার হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, ষষ্ঠ খণ্ড। ঠিক আছে, এটা অনলাইনেও পাওয়া যায়, আপনি যদি অনলাইনে সার্চ করেন পিডিএফও পেয়ে যাবেন। এই বইটা মানে আপনি যদি বায়তুল মোকাররমে যান বইটা কিনতেও পারেন, আবার যদি আপনি অনলাইনে সার্চ করেন অনলাইনেও এটার একটা অনলাইন ভার্সন সংশয়.com দেয়া আছে, আপনি ডাউনলোড করে দেখতে পারেন। আমরা এরপরে আরো রেফারেন্স আমরা দেখবো, আরো অনেকগুলো রেফারেন্স আমরা দেখবো, অসুবিধা নেই। আমরা দেখলাম যে 1 মাসের ভিতরে ওইখানে আমরা দেখলাম যে 6 বছর ছিল, আয়েশার বয়স তখন ছিল 6 বছর, এখানে লেখা আছে। এখন আমরা একটু আরবে যে সেই সময় বয়স কিভাবে হিসাব করা হইতো সেই জিনিসটা আমাদের একটু জানা থাকতে হবে এইখানে। ভাই আপনি কি জানেন, জাকির হোসেন ভাই আপনি কি জানেন যে আরবে সেই সময় কিভাবে বছর গণনা করা হইতো, এটা কি আপনার জানা আছে? উম, জানা নাই, জানা না থাকলে আমি বলে দিব, অসুবিধা নেই। সেই সময় আরবে চন্দ্র বছর হিসাব করা হইতো। আপনি কি চন্দ্র বছর নাম শুনছেন? জি, নাম শুনছি। আচ্ছা, ওই সময় আরবে কিন্তু চন্দ্র বছর হিসেবে বছর গণনা করা হইতো। আর আমরা এখন যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি আমরা ব্যবহার করি। মানে আমরা খ্রিস্টাব্দ বলি, তাই না? 2025 খ্রিস্টাব্দ বলি। এই খ্রিস্টাব্দ মানে হচ্ছে এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, সেটাতে আবার সৌর বছর গণনা করা হয়, সূর্যের সাথে সম্পর্কিত। আমরা যে বছরটা গণনা করি সেটা হচ্ছে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। এটা হচ্ছে বর্তমান সময়ে সৌর বছর। কত কত ভাই, কত বললাম? 365 দিন, তাই না? জি, জি, বছরে। এটা তো আপনি জানেন যে এখন আমাদের বছর হচ্ছে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। কিন্তু ওই সময়, সেই সময় তৎকালীন আরব সমাজে চন্দ্র বছর হিসেবে গণনা করা হইতো। চন্দ্র বছরের দিন হইল আবার 354 দিন। চন্দ্র বছরে দিনের সংখ্যা হচ্ছে, এক বছরের দিন হইল 354 দিন। এটা কি আপনি আগে জানতেন নাকি আজকে নতুন জানলেন?
না, আমি পড়েছি, আগে বলেন। আচ্ছা, এই যে 354 দিন যদি বছর হয়, তাহলে 6 বছরের আয়েশার আসলে বর্তমান সময়ে যদি আমরা তার বয়স হিসাব করি, তাহলে তার বয়সটা হয় 5 বছর 8 মাস বা 5 বছর 10 মাস। ওইখানে 6 বছর লেখা আছে, কিন্তু 6 বছরকে যদি আমরা এই হিসাবটা করি, এই যে চন্দ্র বছর এবং সৌর বছরের হিসাবটা করি, তাহলে বর্তমান সময়ে 5 বছর 10 মাসের যে বাচ্চাটা যেরকম আয়েশা সেই সময় সে ততটুকু ছিল। এবার আমরা দেখি, এটা আপনাকে আমি বলে দিলাম যে সেই সময় আরব দেশে চন্দ্র বছর হিসাব করা হইতো, সেই চন্দ্র বছরের হিসাব হইতেছে 354 দিনে বছর হইতো, এই কারণে তাদের বছরটা আরো কম সময় হইতো। এখন হাদিসে আছে আয়েশার বয়স ছিল 6 বছর। আমরা একটা হাদিস দেখি যে সেই সময় আয়েশার বয়স কত ছিল। আমরা তো আসহাবে রাসূলের জীবন কথা এটা দেখলাম। এখন আমরা দেখি যে মানে হাদিসে এই বিষয়ে কি বলা আছে। আহ দেখেন আপনি, আমরা একটা সহিহ হাদিস দেখি। আহ এই হাদিসটা কি দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস, হাদিস নাম্বার হচ্ছে 3896। এখানে দেখেন, হিশাম তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা থেকে বের হওয়ার 3 বছর আগে খাদিজার মৃত্যু হয়, তো অতঃপর 2 বছরের তার কাছে কাছে সময় অতিবাহিত করে তিনি আয়েশাকে বিবাহ করেন। এখানে আবার মানে একটু ইয়া করা আছে, কিন্তু এটা নিয়ে ইখতিলাফ আছে। যখন তিনি ছিলেন 6 বছরের বালিকা, এই 6 বছরের বালিকা ছিলেন যখন, তখন তার সাথে এই যে হিশাম যার কথা এখানে বলা হচ্ছে, সে অবশ্য অনেক পরের ব্যক্তি। মানে মানে নবীর সময়ের একদম নবীর সামনে থাইকা দেখা ব্যক্তি না। এই কারণে এই হাদিসটাকে আমরা যদি ইগনোরও করি, এই আচ্ছা, হাদিসটাকে ইগনোর করে। হ্যাঁ বলেন। উপরে থেকে একটু দেখেন, 9 বছর এখানে আমাদের প্রিয় নবী বাসর এখানে কি দেখলাম জানি কোনটা? হ্যাঁ, 9 বছরে এখানে। বাসর মানে 9 বছরে যৌন সঙ্গম করেন, 9 বছরে বিয়ে না, জি, 9 বছরে যৌন সঙ্গম করে, জি, কনজুমেট ঠিক করে, আছে। সেটাও আমি দেখাবো, সেটাও আসবে, আস্তে আস্তে আসবে। দেখেন, সুনানু নাসাই শরীফে এটা একদম তাহকিকৃত সহিহ হাদিস। এটারে কেউ পৃথিবীর কোনো মুসলমান, মর্দে মুসলমান এটাকে অস্বীকার করতে পারবে না। 9 বছর হুম। বয়সে স্বামী সঙ্গ, 3381 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 6 বছর বয়সে বিবাহ করেন এবং আমার সঙ্গ লাভ করেন 9 বছর বয়সে। আচ্ছা, দেখি আরেকটা হাদিস দেখি, এরকম অনেক হাদিস আছে। দেখেন, আয়েশা বলতেছে রাসূলুল্লাহ আমাকে যখন বিয়ে করেছেন তখন আমার বয়স 6 বছর। দেখা যাচ্ছে ভাই হাদিসটা? সহিহ মুসলিমের হাদিস 3370 নম্বর। দেখা যাচ্ছে ভাই হাদিসটা? হুম, বলেন। আপনি তো বলছিলেন যে 9 বছর বয়সে বিয়ে করছে, আসলে তথ্যটা সঠিক না। সঠিক তথ্য হচ্ছে 6 বছর বয়সে বিয়ে করার কথা বলা আছে, কিন্তু এই 6 বছর মানে আসলে 6 বছর না। এই 6 বছর মানে হচ্ছে 5 বছর, আমাদের হিসাবে 5 বছর 8 মাস, বা 5 বছর 9 মাস, এই রকমের রেঞ্জে। আপনি কি আমার মানে পয়েন্টটা বুঝতে আমি পেরেছেন ভাই? একটু একটু আপনার উপরে টান দেন একটু। তখন যে বললেন না যে আগের হাদিসটা, ওইখানে দেখলাম লাস্টে লেখা খেলাধুলা করতেন, ওইটা কোন ব্যবহার, ওইটা কোন ভাষায় লেখছে আবার কিতাবে, বইয়ের মধ্যে? এই যে যখন এই, 9 বছর বয়সে যখন সঙ্গলাভ মানে যৌন সঙ্গম হয়, তখন আয়েশা হুম, বাচ্চা মেয়েদের সাথে খেলাধুলার বয়স ছিল তার। সে বলতেছে আমি তাদের সাথে খেলাধুলা করতাম, মানে পুতুল খেলারও, পুতুলও খেলতো, সেটারও হাদিস দেখাবো আমরা, আস্তে আস্তে আসবে। তো ভাই, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো দেখলেন, আপনি তো বলতেছিলেন যে যখন বিবাহ করে তখন 9 বছর বয়স আয়েশার, এটার কি কোনো দলিল আপনার কাছে আছে ভাই? 9 বছর বয়সে যে বিয়ে করে, এটার কোনো দলিল আছে? আমি প্রশ্নটা, আচ্ছা, ওই বিষয়ে যাচ্ছি না আমি। বিষয় হলো আমাদের প্রিয় না না, নবী আপনি মুহাম্মদ যাচ্ছেন কি রাসূলুল্লাহ যাচ্ছেন না, সাল্লাল্লাহু। কোন দিকে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি একটা দাবি করেছেন, সেই দাবির সপক্ষে আপনার কাছে দলিল আছে কিনা। না, দেখুন, ইসলাম কি যুক্তি চলে একটু বলেন তো আমাকে। ভাই, আপনাকে আমি ইসলাম দলিলে চলে, ইসলাম কোরআন হাদিস সিরা তাফসির, এই দলিলগুলাতে ইসলাম, ইসলামের আকীদা হচ্ছে এইগুলাতে যেটা লেখা আছে। আপনার মন গড়া কোনো কথায় ইসলাম চলবে না ভাই। আপনার তাহলে এই দলিল যে প্রয়োজন আলিফ করতে লাম হবে। মিম, এটা যুক্তি আপনি কিভাবে দেন বলেন তো আপনি? আপনাকে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আমি আপনাকে সহি হাদিস দেখাইছি, কয়েকটা বই দেখাইছি, হাদিস দেখাইছি কয়েকটা আপনি সহি হাদিস, সেখানে রেফারেন্স পরিষ্কারভাবে দিচ্ছেন বলা আছে। ইসলামিক ফাউন্ডেশন, ঠিক না? জাকির ইসলামিক ভাই, ফাউন্ডেশন গেল জাকির 17 ভাই, বছর কে চালাইতো বলেন তো একটু আমাকে? জাকির ভাই, আওয়ামী লীগ সরকার। জি, ভাই বলেন। আপনাকে যে জিনিসটা, এইটা আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশিত না, এই বই বের হয়েছে আজ থেকে 40 বছর আগে ভাই। এই সমস্ত চাপাবাজি কইরা তো লাভ নাই ভাই। আচ্ছা, যদি দরকার হয় তাহলে আপনাকে আমি আরবি অনুবাদটাও বের করে দেখাচ্ছি। আপনি কি আরবি পড়তে পারেন ভাই?
জি, মোটামুটি পড়তে পারি। বিষয় হচ্ছে দেখেন আপনার সাথে কথা আচ্ছা বললে ঠিক আছে, তো মানে আপনি আমাদেরকে আরবি পড়ে শোনাবেন, অসুবিধা নেই। আপনি যেহেতু আরবি পড়তে পারেন তাহলে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুবই ভালো হইলো। আপনি আমাদের আরবি হাদিস থেকে, আমি আরবি বইটাই বাইর করতেছি, আপনি আরবি হাদিস থেকে আমাদেরকে পড়ে আমি শুনেন এবং অনুবাদ আপনি করে দেন। তার আগে আমরা একজন প্রখ্যাত আলেমে দিন, হ্যাঁ, মানে মিজানুর রহমান আজহারির বক্তব্য একটু শুনে নেই ভাই, উনি কি বলে। ঠিক আছে ভাই? ও ভাই, জাকির ভাই, ঠিক আছে? ভাই আমি আমি একটু ছোট করে বলি আপনাকে একটু না না, আগে আমরা ছোট মিজানুর করে রহমান বলি। আজহারি, আলেমে দিন মিজানুর রহমান আজহারির বক্তব্যটাকে শুনে নিই, তারপর আমরা আমি আপনার আপনাকে সাথে কথা কমেন্ট বলবো। করে ঠিক আছে? দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, আপনার সাথে তারপরে কথা বলবো। আগে শুনি, দেখি কি বলে। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমরা দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি বললেন যে সেই সময়ে আয়েশার বয়স হইতেছে 5 বছর, যদি 10 মাস হয় তাহলে তো একটা বাচ্চা শিশু সে। সেই সময় নাকি জিব্রাইল চাদরে পেঁচায়া মোহাম্মদের কাছে মানে আয়েশার কে নিয়ে আসছিল, আয়েশার স্বপ্নে দেখাইছে। তখন সেই বাচ্চা মেয়েটাকে দেখা, সেই সময় মোহাম্মদের বয়স 50 বছর, 50 বছরের একটা বুইড়া একটা 5 বছর 8 মাসের একটা বাচ্চাকে দেখা মোহাম্মদের নাকি কেমন কেমন ভালো লাগে। স্বপ্নে দেখতেছে আর কইতাছে, আমার তোমারে স্বপ্নে দেখছিলাম, তোমার এই যে 5 বছর 8 মাস বয়সের তোমারে দেখে আমার কেমন কেমন জানি কুরকুর কুরকুর করে, কেমন কেমন জানি ভালো লাগে, কুসকুস হতা হে, দিল মে লাড্ডু ফুটা। হ্যাঁ, তোমারে দেখে আমার মানে মনে আনসান আনসান করে, হ্যাঁ, আহ, মানে গান গাইতে ইচ্ছা করে, মানে এই রকমের একটা কথা মোহাম্মদ বলতেছিল। উরি তো কি কুরকুরারি বারা 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 ইত্যাদি ইত্যাদি কি কি জানি কইলো। আচ্ছা, আমরা এবার একটু বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেমে দিন ডক্টর মানে আব্দুর রাজ্জাক বিন আচ্ছা, ইউসুফ। ভাই ভাই, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা একটু শুনে নি। হ্যাঁ, শুনেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার মা ডাকলেন আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন। ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা আমি বুঝলাম না। আনসারীদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, তাইয়ান্তু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। ঠিক 8টা, 8:30, 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন, আমাকে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা বুঝলাম যে কিভাবে বিয়েটা হয়েছিল। এবার আমরা একটু দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আরেকটা ভিডিও একটু দেখতে হবে এখানে। আরেকটা ভিডিও এখানে না, আমরা প্রথমে গুনবির ভিডিওটা দেখে নিই, তারপর আমরা বুঝবো যে মানে বয়সটা কত ছিল। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে আমরা বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, বাল্য বিবাহ মুক্ত দাউদ কান্দি থানা বানাবো। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে অপছন্দ করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে। দেখছো, এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবেন। আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে বাল্য বিবাহকে সমর্থন করবো না, ঘৃণা করবো, হ্যাঁ, বাল্য বিবাহ মুক্ত দাউদ কান্দি খানা বানাবো। আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলা হবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান রাসূল আরবির ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ মুক্ত দেশ চাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না।
মাশাআল্লাহ, আমরা গুনবীর মুখে থেকে শুনলাম যে 6 বছর ছিল যখন বিয়ে করে, আর 9 বছর ছিল তো যখন যৌন সঙ্গম করে। এই হাদিসটা না হয় বুঝলাম যে আপনার যুক্তিতে এই হাদিসটা হইতেছে আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশন দিয়া আওয়ামী লীগ কত খারাপ কত খারাপ ভাই, হাদিসের ভিতরে দেখেন কত মানে 6 বছর ঢুকাই দিছে দুষ্টু আওয়ামী লীগ, কিভাবে জানো হাদিসের ভিতরে 6 বছর ঢুকাই দিছে। এটা তো আসলে তো 6 বছর বয়সে বিয়ে করে নাই, কিন্তু দুষ্ট আওয়ামী লীগ দুষ্ট শেখ হাসিনা এই কামটা ঢুকাই দিছে, সহি হাদিসের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিছে। কিন্তু ভাই গুনবী তো আওয়ামী লীগের লোক না, গুনবী এই কথা বললো কেন? আচ্ছা দেখি আমরা ডক্টর আবু বকর ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আরেকটা বক্তব্য শুনি, আমরা শুনি এখানে কি বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 8 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 5 বছর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 6 বছর। সত্যেন্দ্রনাথ দত্ত 17 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 7 বছর। রবি ঠাকুর বিবাহ করে 22 বছর বয়সে, তখন স্ত্রীর বয়স 11 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছরের মানুষ 5 বছরের মেয়েকে বিবাহ করলো, এটা কি? এটা বাল্য বিবাহ। এরপরেও কোনো সমস্যা হয়নি। নয়া দিগন্তে বাসর রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় ন্যাক্কারজনক, জঘন্য। মুসলমানের কলমে এটা বের হতে পারে না। সে মুসলমানের বাচ্চা নয়, সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলঙ্ক করতে চেয়েছে। ও পশু, ও হায়ানা, ও শয়তান, ও ইতর, ও নাস্তিক, ও বদ। মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে কি করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে? অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না? অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে? অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে? বাচ্চা তো কম হচ্ছে, ও তো 8 বছর বয়স থেকে জেনা করে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, ও 8 বছর বয়সে মোবাইল টিপছে, মানে 8 বছর বয়সে জেনা চালু করেছে। ও তো বাচ্চা নষ্ট করছে, দেধারছে, নির্দ্বিধায় রাস্তাতে পড়ে আছে, পায়খানা পড়ে আছে, ড্রেনে পড়ে আছে বাচ্চা। আপনি বলেন কি আপনি ওই শয়তানের কথা লিখলো কেন? যে বাল্য বিবাহে এসব ক্ষতি আছে, সে কথা মুসলমান বাচ্চা কলম ধরবে কেন? ওই ইতর শ্রেণীর মানুষ, ও জানে জাহিলিয়াত কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজাহা ওয়া হিয়া বিনতু 7 সিনিনা। আয়েশার যখন বিবাহ হয় তখন তার বয়স 7 বছর। ওয়া সুফাত ইলাইহি ওয়া হিয়া তিসউ বিনতু 30 সিনিনা। যখন বাসর রাত হয় তখন তার বয়স 9 বছর। আচ্ছা মাশাআল্লাহ, আমরা আরো একটা বক্তব্য শুনলাম যে উনি এই আরেকটা হাদিসে আছে যে 6 বছর বা 7 বছর এরকম এরকম একটা হাদিসে বলা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই 7 বছরের বক্তব্যটা দিল। বক্তব্যগুলো কাছাকাছি, ওই যে 5 বছর 10 মাস বা 6 বছর বা 7 বছরের একটু 7 বছরের কাছাকাছি সেটা যাইতে পারে, কিন্তু 9 বছর বয়সে যৌন সঙ্গম করেছিল, এই বিষয়টা আমরা আলেমদের দ্বারাও কনফার্ম হইলাম। ইয়া ভাই জাকির হোসেন ভাই, আপনি যে বললেন আওয়ামী লীগ সরকার যে এই যে হাদিসটাকে চক্রান্ত করে হাদিসটাকে যে ইয়া করে ফেলতে পারে, এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আচ্ছা, গেল 17 বছরে আপনি দেখবেন আলিয়া মাদ্রাসাতে যতগুলো কি জিজ্ঞেস করেছি ভাই, কি জিজ্ঞেস করেছি, প্রশ্নটা শুনেছেন? আমি শুনছি, আমি আপনাকে উত্তর দিচ্ছি। কি প্রশ্ন করেছি একটু বলেন তো, কি প্রশ্ন করেছি একটু বলেন তো। আসিফ ভাই, যদি আমি অন্য বিষয়ে একটু কান্নাকাটি করি, ওটা কেন শুনবেন না? আপনি নির্দিষ্ট একটা টপিকের কথা বলতেছেন, আমি যদি অন্য টপিকে একটু কান্নাকাটি করি, আপনি কেন শুনবেন না সেটা? আমি একটু ঘুরে ঘুরে আসলাম এখান থেকে। আপনার যদি অন্য কোনো বিষয়ে কান্নাকাটি করতে ইচ্ছা করে তাহলে আপনাকে অন্য পরে আমরা কান্নাকাটি করার টাইম দিব, যে ওই সময়টা আপনি রিজার্ভ করে রাখবো, এই সময়টা আপনার কান্নাকাটির সময়, ওই সময় আপনি কান্নাকাটি করেন। কিন্তু এই মুহূর্তে আপনি একটু বলেন তো যে এই যে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার যে চক্রান্ত করে হাদিসগুলোর ভিতরে 6 বছর ঢুকাই দিচ্ছে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে, ইহুদি নাসারারা ষড়যন্ত্র চক্রান্ত করে যে 6 বছরটা ঢুকাই দিচ্ছে, এইটার কি কোনো প্রমাণ আছে? এবং এরপরে আমরা ওই আরবি ইবারতটা বের করব হাদিসের, সেই আরবি ইবারতটা আপনাকে দিব, আপনি পড়ে শোনাবেন আমাদেরকে, এবং আপনি আমাদেরকে পড়ে শোনায় বলবেন যে এখানে কি লেখা আছে। আমরা দরকার হলে সৌদি আরবের প্রকাশনী থেকেও আমরা মানে হাদিসটা বের করব। সৌদি প্রকাশনী তো আর আওয়ামী লীগ সরকার তো আর সৌদি আরব নিয়ন্ত্রণ করে না, তাই না? সৌদি আরবের উপরে তো আর আওয়ামী লীগ সরকার নাই, সৌদি আরবে তো এখন আওয়ামী লীগ সরকার উইহানে ক্ষমতায় চলে যায় নাই। কেমনে জানেন আসিফ ভাই, কেমনে জানেন আসিফ ভাই? ওই জায়গায় তো আওয়ামী লীগ সরকার কিছু না কিছু করে রাখতে পারে। ও জাকির হোসেন ভাই, আপনার কি মনে হয় যে সৌদি আরবেও আওয়ামী লীগ সরকারের একটা প্রভাব আছে? সৌদি আরবের আরবি হাদিসের ভিতরেও আওয়ামী লীগ সরকার ঢুকাই দিছে নাকি 6 বছর, নাকি কি কোন?
আসিফ ভাই, বিষয় হচ্ছে আপনি আপনি ধরলাম মানে আপনি রেফারেন্স দিলেন আমাদের মানে বিষয়টা হচ্ছে আম্মাজান আসিফ আয়েশার ভাই, আপনি ধরেন টপিকের বাইরে আমি দুনিয়ার সকল বিষয় নিয়ে কথা বলতে রাজি, বাট এই বিষয়টা তো আমি কথা বলতে রাজি না ভাই। অন্য যত টপিক আছে ভাই, ওটা নিয়ে আমি একটু কথা বলতেছি ভাই। আমরা একটু যেখানে বলা সমাধান, হচ্ছে একটু কথা বলে একটু মানে ওনার কাটাকাটি করি, একটু এরকম ঘুরে টুরে আসি, বাট এই টপিক আমার ভাই যাতায়াতের ধরেন না ভাই। আমার আপনার কি কথা মানবাধিকার বলে কিছু নাই আমার ভাই? কথা হলো জাকির হোসেন আমাদের ভাই, যে জাকির বেসিক হোসেন ভাই, এক সেকেন্ড, জাকির হোসেন ভাই, এক সেকেন্ড। আপনি যে দাবি করলেন যে আওয়ামী লীগ সরকার চক্রান্ত কইরা আওয়ামী লীগ ভাই, এই ইসলামিক ফাউন্ডেশন তো ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ইসলামিক ফাউন্ডেশন না, তাওহীদ পাবলিকেশনস এর বইটা বের করি, সেখানে দেখি। সেটা তো আর আওয়ামী লীগ সরকার আসিফ তো আর ভাই, এত ইয়ে করার তো দরকার নাই। আসিফ আওয়ামী লীগ ভাই, সরকারের আমি কি ইসের বলি বাইরে সে কিভাবে জানলো, যে আয়েশাকে 9 বছর বয়সে বিয়ে দিচ্ছে, ওটা রেফারেন্স দিতে দিতে বললি তো আই থিঙ্ক গুড এনাফ। ওয়াও, হ্যাঁ চলে। কোনো কোনো জাকির ভাবে হোসেন ভাই, জানে। জাকির হোসেন ভাই, আপনি আমাদেরকে সেই হাদিসটা একটু দেন তো ভাই, যেখানে লেখা আছে আয়েশাকে নবী 9 বছর বয়সে বিয়ে করছিল, এটা একটু আমাদেরকে দেন তো ভাই। আসিফ ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে আমি সম্মান করি, আপনার লাইফ গুলো দেখি। আসিফ সম্মান ভাই, লাগবে না আপনার ভাই, সম্মান 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 লাগবে না, ঠাপায় না ভাই, আপনি ইয়ে সম্মান দেন, লাগবে না, রেফারেন্স দেন। কোনো দরকার নেই সম্মানের ভাই। আমার কোনো আমি আমার আমি চাই না কোনো মুমিনে আমার সম্মান করুক, এটা আমি একদম চাই না ভাই, একদম অসম্ভব ব্যাপার। আপনি দয়া করে মুমিন দলিল দেন। স্টাইলে কি বলতে হবে ভাই? মুমিন স্টাইলে বললে কি হবে? আপনি যদি এক বাপের বৈধ সন্তান হয়ে থাকে, জি, জি, বলেন বলেন। তাহলে আমি একটা রেফারেন্স বলছি, বের জি, করেন বলেন। ভাই। না না, এই আপনি সমস্ত যদি এক বাপের বৈধ বৈধ এই সন্তান হয়ে থাকেন, কথায় আছে তাহলে না যে রেফারেন্স। ফরাজ ভাই, কথায় আছে লাস্ট সিটের কোনো ধর্ম হয় না ভাই, ঠিক আছে? ইসলামে কুকুরদের সাথে আপনি মুখোমুখি নন দেওয়া লাগে সাইন্টিফিক আসিফ বলতে ভাই। পারবেন না, ঠিক আছে? ঠিকই আপনি বলছেন, আমাদেরকে যে নবী কি আপনি যার বলতে পেটে পারবেন যেটা না। সহ্য হয় ভাই, বুঝছেন? যার পেটে যেটা সহ্য হয়, আপনি তো ঘি যায় কুকুরে খাওয়াবেন না, তাই না? তো এই জন্যই বললাম, আপনার স্টাইলেই বললাম আমরা আর কি। জানি ভাই না যে ঠিক তো আছে, কোনো ধর্ম হয় না, ওনারা কোনো ধর্ম বেশ করে না। খুব খুবই ভালো, কিন্তু আপনি যে খুব 9 বছরে ভাগে যে জবাব বিয়ে দিচ্ছেন করছিল, ভাই। একটু দেন ভাই। 9 বছরে যে আপনার নবী বিয়ে করেছিল বিষয় আয়েশাকে, হলো ওটা আমাদের যে reference দেন। বেসিক হাদিসগুলো আছে, আম্মাজান আয়েশা, ইয়া ভাই, জাকির হোসেন আয়েশার ভাই, জাকির হোসেন ভাই, দলিলটা একটু দেন। কোথায় আপনি পড়ছেন যে 9 বছর বয়সে বিয়ে করছিল, এটা একটু দেন ভাই। তা আপনি আপনি কোথায় পাইছেন যে আমাদের প্রিয় নবী কিনা, যে আগে থেকে ওনার ছিল কিনা এরকম, মানে আরে, ওনার সাথে কিনা এরকম আকর্ষণ, আপনি এটা দাবি কোথায় করলেন পাইছেন না, আপনারা বলেন? আমি তো আপনি যে কটা জিনিস আমি যে কটা জিনিস দাবি করছি, প্রত্যেকটা জিনিসের দলিল আমি সামনে আপনাকে দেখাইছি। এখন আপনি যে জিনিসটা দাবি করছিলেন ভাই, 9 বছর বয়সে বিয়ে করছে, সেটার দলিলটা একটু আমাদেরকে দেখায় দেন তো ভাই। বলেন নাম্বার কত, আমি বাইর করে দেখাবো, অসুবিধা নেই। বলেন নাম্বার কত, হাদিসের নাম্বার কত? দেখুন ভাইজান, আমি প্রথমে বলছি আপনাকে শ্রদ্ধা করি মানুষ হিসাবে, আমার শ্রদ্ধা লাগবে কিন্তু না, আপনি যখন নাম্বারটা লাগবে, নাম্বারটা কোন নাম্বারটা, হাদিসের নাম্বারটা। ইসলাম চলে হয়েছে আপনাকে না আপনার তথ্য দিলা হাদিসের ফিনিক্স প্রমাণ দিয়া, না, হাদিসের নাম্বারটা, দিলা হাদিসের ফিনিক্স নাম্বারটা দিয়া দলিল। মুমিনের দাবি দেওয়া চলে নাকি? ইসলাম চলে তথ্য প্রমাণ ভিত্তিতে না, কিন্তু হ্যাঁ আপনি সেটাই তো, যদি এই জন্য ওই আল বালের ইসলামের তথ্যটাই তো চাইতে, আল ওই ইসলামের যুক্তি বালের কি তথ্য দেবে বলেন তো? প্রমাণটাই তো চাইতেছি, দেন। সেটা আল্লাহ জানে। ওটা আল্লাহ জানে। আপনি আপনি কেমন জানেন যে 9 বছর বয়সে বিয়ে করছে তাহলে? আপনি যে কইলেন যে 9 বছর বয়সে বিয়ে করছে, তাহলে ওটা আপনারা আপনি কেউ জানেন জানেন কেমনে? না আমাদের প্রিয় নবী উনি দিনা ওরে ওরে আব্দুল্লাহ, আপনি যে বললেন, দাবি যে করলেন যে 9 বছর বয়সে বিয়ে করছে, ওটা আপনি জানলেন কিভাবে? আপনি তো বললেন আল্লাহ জানে। আল্লাহ কি আপনার মানে পাঁচের মতো নতুন নতুন ওহী নাজিল করছে না? কেমনে জানলেন কেমনে আপনি? নাকি আপনি নিজেই আল্লাহ? জানেন না, এই যে আর তাহলে আপনারা কিভাবে জানেন যে আমাদের নবী যে উনি ভাই, আকর্ষণ ছিল আমাদের আয়েশার আমাদের ওটার? ধরেন যতগুলো রেফারেন্স আছে, যতগুলো রেফারেন্স দাবি আছে, যতগুলো আপনি রেফারেন্স দেখানো আছে, দুনিয়ার ধরে নেন যতগুলা রিভার প্রত্যেকটা দেন না, আমি একটা মানবো না, দুনিয়া মানবো হচ্ছে আমরা। মানে মানে গাধারে পিড়ায় আমরা তো পানি খাইতে পারবো না। আপনি যদি না মানেন, আপনার মতো গাধারে তো আমরা মানাইতে বাধ্য করতে পারবো না। আপনি আমাকে যদি যেখান থেকে আপনি রেফারেন্সটা পড়ছেন, ওই রেফারেন্সটা দেন যে 9 বছর বয়সে বিয়ে করছে, ওই রেফারেন্সটা দেন ভাই। মানে মানে ফারাজ ভাই, আমি যেটা ওনার কাছ কথা শুনে বুঝলাম যে আমরা যত সহিহ হাদিসই দেখাই না কেন, উনি একটু তো মুখ এটা দিয়ে মানবে বলতেছেন। না। আচ্ছা, আমি একটু কনফার্মেশন দিই জাকির ভাই, আমরা যতই রেফারেন্স দেই, যতই সহি রেফারেন্স দেই, আপনি কি মানবেন এটা যে 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করছে নবী? ওটাকে আপনি মানবেন? আমি Yes or no? মানবো। আমার বিষয় হচ্ছে যে আমি মানবো, ঠিক আছে, কিন্তু আপনার আমাদের নবী কখন বাস করছে আপনারা দেখান না 9 বছর পরে। আরে আব্দুল্লাহ, আমার কি কোশ্চেন যখন আমাদের নবী মারা গেছে তখন আমাদের জাকির ভাই, আম্মা জানেন কিনা জাকির ভাইয়া, 18 বছর। সোনামণি, জি, সোনামণি কি প্রশ্নটা করছি একটু বলুন তো? জি, জি, আমি কি প্রশ্নটা করেছি আপনাকে? মানে সহিহ হাদিস দিলে আমি কিনা ওটা মানাম কিনা, এটাই তো। হ্যাঁ, মানবেন কিনা, এটা তো উত্তর হয় আমি মানবো, নয় আমি মানবো না।
আপনি কি মানবেন এটা? সহি হাদিস দিলে কি আপনি মানবেন যে আপনার নবী 6 বছর ওই বয়সে হাদিস আয়েশা মানবো, কিন্তু আমাদের নবীকে আপনি ছোট করবেন, মানে বুইড়া হাদিস বলবেন, এগুলো ও আপনার চালাইবেন আচ্ছা অনলাইনে, আচ্ছা এগুলো মানবো না। একটা সেকেন্ড মানে সহি হাদিস দিয়া যদি আমি বলি যে 6 বছর বয়সে বিয়ে করছে আলহামদুলিল্লাহ, তখন মানবেন? আর যদি বলি যে 6 বছর বয়সে বিয়ে করছে পেডোফাইল, 6 বছর শিশু শ্রোতা, বিয়ে করার তাহলে পরে কি আমাদের নবী দাদা শুনেন ভাই, আমরা যদি বলি 6 বছর বয়সে বিয়ে করছে তাহলে সরি 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 ভাই, আমি ইয়াটা স্ক্রিনটা চেঞ্জ করছি আর এটা চলে গেছে ভাই, সরি। বলেন আচ্ছা ফারাজ ভাই, আবার একটু মানে বলেন। মানে ওনার কথা হচ্ছে যে আমরা যদি বলি যে তার নবী 6 বছর বয়সে বিয়ে করছে আলহামদুলিল্লাহ, তখন সে মানবে। কিন্তু আমরা যদি বলি 6 বছর বয়সে বিয়ে করছে শিশু তো তাই না, তাহলে সে মানবে না। নাউজুবিল্লাহ। কিন্তু মানে যদি যদি আমরা বলি যে আল্লাহর নবী জোরপূর্বক একটা মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করেছে আলহামদুলিল্লাহ, তাহলে সেটা সঠিক তথ্য। আর যদি আমি বলি নবী মোহাম্মদ একটা মাদ্রাসার বালককে বলাৎকার করেছে, শিশু কি তো তাই না। অবস্থা, কিছু লাগাই না, সে- তখন সেটা হবে সেটা নাজুবিল্লাহ নাজুবিল্লাহ, এটা কি কইলো, এ নাস্তিকে কি কইলো, মামায় চলে গেছে। ডাকছে, মামায় দৌড় দিচ্ছে, তা আপনাকে অনেক সম্মান করি আসিফ ভাই, কিন্তু আপনার রেফারেন্স আমি মানবো না। আপনার আপনি সাথে খালি আলহামদুলিল্লাহ গলাটা কাটতে চাই, আপনার খালি গলাটা কাটতে চাই, অনেক সম্মান পূর্বক আপনার গলাটা আমরা কাটবো। আপনি আসেন, বাংলাদেশে আসেন, আসলেই আপনার দরকার হইলে আমরা আগে উঁচু করবো, দরকার হইলে আপনারা আগে উঁচু করাবো সম্মান দিয়া, তারপর গলা কাটার আগে আপনি যদি চান একটা ভিডিও খাইয়া টানতে পারেন, সেই সুবিধা আপনাকে দেওয়া হবে। আসিফ ভাই আসেন ভাই, আখেরি বিড়ি নাকি। আকেরে বিড়ি, হ্যাঁ। এ, কি একটা অবস্থা ভাই, কি সম্মান আমার তো ভাই, মানে আচ্ছা খুশিতে আমি মনে তো করেন, বলে দিই, আমরা কিন্তু বের করি না, উনি কিন্তু নিজে বাঁচছে, আমরা কিন্তু বের করি নাই। মানে মনে করেন ওনার সম্মানটা পেয়ে মনে করেন খুশিতে ফারাজ ভাই, আমি যে আজকে কি করব রাত্রে, মানে বুঝতে পারতেছি না এখনো। মনে হয় একটা হুইস্কির বোতল খুলে বসতে হবে আজকে, মানে এত খুশি আমি, ইতনা খুশি কি বুঝছেন? মুমিনদের মানে কি একটা ইয়ে যে আপনারা যদি বলে যে আমি আপনার সম্মান করি, তাহলে আপনি এটা কনসিডার করতে মানে এইটাও কনসিডার করবেন না, যেহেতু আপনি আমাকে সম্মান করেন সেহেতু আপনার দাবির পিছনে কোনো রেফারেন্স দেওয়ার দরকার নেই। এতটুকু মানবতা কি আপনার মধ্যে নাই আসিফ ভাই? ভাবছে যে আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আজকে যদি আপনি আমার কাছে রেফারেন্স চান তাহলে কিন্তু আর সম্মানটা থাকবে না। আমি একটু মন গড়া, একটু নিজের খেয়াল খুশি মতো বলেই যাই না ভাই, যে বলবো আমি যে আওয়ামী লীগ সরকারের আমলে এই হাদিসের ভিতরে বিকৃতি ঘটেছে, হাদিসের ভিতরে 6 বছর ঢুকাই দিছে, শেখ হাসিনা নিজে এগুলা করছে, এগুলা বইলা টিলা আমি আপনাকে অনেক সম্মান করি বললেই আমি সেটা মেনে নিব। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল আর কি। আমার আসলে মনে হইতো, মানে কেন মনে হইলো যে ইসলাম খারাপ, আমি কেন আসলে ইসলাম ত্যাগ করব? আপনি যদি আপনি কোন ইসলাম মানে মানে আপনি কেন ইসলাম ত্যাগ করলেন আর কি, এটা আমার প্রশ্ন। আমার তো ইসলাম ত্যাগের কারণ অনেকগুলা, যেগুলো আমি আমার যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট সংশয়.com-এ এগুলো অসংখ্য লেখা সেখানে আছে। অনেকগুলা বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে, অনেকগুলা বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে। এটার তো সংখ্যা অনেক, 1000-এর বেশি, 2-3 হাজার বিষয় আছে। এখন আপনি যদি আমাকে একটা বলতে বলেন এগুলোর ভিতর থেকে, যদি এই মুহূর্তে একটা আমাকে বলতে বলেন, তাহলে আমি আপনাকে যেটা বলতে পারি যে, আবারও বলে নিচ্ছি যে এই বিষয়ে অসংখ্য অভিযোগ, ইসলামের বিষয়ে অসংখ্য অভিযোগ আছে, অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে। একটা বিষয় যদি আমি এই মুহূর্তে বলি, সেটা হচ্ছে যেমন ধরেন ইসলামের একটা বিধান আছে যে কোনো জনগোষ্ঠী যদি মুসলিম না, এরকম কোনো জনগোষ্ঠী যদি থাকে, তাদেরকে আহ জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা, এবং যদি ইসলাম গ্রহণ করতে তারা রাজি না হয় তাহলে তাদের উপরে জিজিয়া, যদি আহলে কিতাব হয় তাহলে তাদের উপরে জিজিয়া আরোপ করা, আর যদি আহলে কিতাব না হয়, যদি মুশরিক হয়, তাহলে তাদেরকে হত্যা করা। এটা ইসলামের একটা বিধান। যেহেতু তারা ইসলাম কবুল করতে চাচ্ছে না, অস্ত্রের মাধ্যমে জোর জবরদস্তি মূলক ভাবে তাদের উপরে এই ইসলাম ধর্মটা চাপায়া দেয়া, এটা ইসলামের একটা বিধান। এটা হচ্ছে গিয়ে এটাকে মানে ইসলামের পরিভাষায় বলা হয় জিহাদুত তলব, যেটার মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ।
আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা একটা করে বের করে আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আগে আমি সামারিটা একটু বলে নিই। এই জিনিসটা হচ্ছে ইসলামের একটা বিধান যে কোনো জনগোষ্ঠী যদি ইসলাম বিশ্বাস না করে তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের উপরে জিজিয়া অথবা মৃত্যু, এই দুইটার একটা তাদেরকে ধরায় দিতে হবে, এবং তাদের পুরুষদেরকে হত্যা করে তাদের মেয়েদেরকে, আবারও বলছি সেই সমস্ত কাফের জনগোষ্ঠীর মেয়েদেরকে, নারীদেরকে বন্দি করে গনিমতের মাল হিসেবে মানে ইসলামের যারা সিপাহী, ইসলামের যারা জিহাদি, তারা গনিমতের মাল হিসেবে নিয়ে আসতে পারে। এটা নবী নিজেও করছে, নবীর সাহাবীরাও করছে। মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে এসে তাদেরকে সাহাবীদের ভিতরে ভাগ বাটোয়ারা করে দেয়া, এবং যেই সাহাবী যেই দাসীরে যেই মেয়েটারে ভাগে পাবে সেই মেয়েটার সাথে যৌন সঙ্গম করতে পারবে। মানে এটার মানে হচ্ছে কিছুক্ষণ আগে যেই মেয়েটার বাবাকে জবাই করা হয়েছে, ভাইকে জবাই করা হয়েছে, স্বামীকে জবাই করা হয়েছে, সন্তানকে জবাই করা হয়েছে, সেই মেয়েটাকে বন্দি করে এনে সেই মেয়েটার সাথে সহবত করা, এটা ইসলাম অ্যালাউ করে। এটা নবী মোহাম্মদ নিজে অ্যালাউ করছে, নিজে উপস্থিত থেকে এই জিনিসটাকে অ্যালাউ করছে ইসলামে, এবং আল্লাহ পাকের আয়াত নামায়ে সেই সময় অ্যালাউ করা হয়েছে এই জিনিসটাকে, যে গনিমতের মাল হিসেবে বন্দি মেয়েদের সাথে সঙ্গম করা, এটা ইসলামে সম্পূর্ণ হালাল একটা বিষয়। এইটা হচ্ছে ভয়ঙ্করতম অপরাধ, এটা হচ্ছে ভয়ঙ্করতম ক্রাইম, এটা হচ্ছে ধর্ষণ, এটা হচ্ছে যুদ্ধবন্দী ধর্ষণ। এইটা আপনাকে আমি এই মুহূর্তে বললাম, আপনি যদি চান তাহলে আমি রেফারেন্স গুলা বের করতে পারি। আপনি কি এই বিষয়টা জানেন যে ইসলামে এটা আছে, নাকি আপনি আজকে প্রথম জানলেন, নাকি জানেন আগে থেকে? জি, আমি আসলে আমার হাজবেন্ডের কাছ থেকে শুনেছি আর কি, ও আপনাদের দেখে শোনে, তো ওর মনেও এরকম প্রশ্ন যে আসলে মানে ইসলামে কি আমাদের থাকা দরকার, বা আমরা থাকবো ইসলামের পথে এখনো, নাকি আমরা ইসলাম ত্যাগ করব আর কি, এরকম। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি চিন্তা ভাবনা করে আপনার যুক্তি, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, সেটা আপনার, আপনি কি করবেন না করবেন সেটা তো আসলে আমাদের বলারও দরকার নেই, আপনি আপনাদের ডিসিশন আপনারা নেবেন। কিন্তু এই যে স্পেসিফিক যে বিধানটা বললাম আমি, এই বিধানটা সম্পর্কে আপনার মতামত কি? আসলে কিছু কিছু জিনিস তো আসলে মানা যায় না, মানে আমার আমার সামনে আমার ফ্যামিলির অনেককে মারবে, এগুলো তো আসলে, বা ওই সময় মানে তাদের সামনে আমি অন্য কারো স্ত্রী, ওরা আমাকে ধর্ষণ করবে, এই জিনিসগুলো তো আসলে মানে খুবই খারাপ। এটা তো নবীর মানে সময় ঘটেছে, এবং নবীর সাহাবীরা নবীকে এসে বলতেছে যে নবী, আমরা তো অনেকদিন ধরে স্ত্রী থেকে দূরে আছি, আমাদের স্ত্রীদেরকে মানে মদিনায় রেখে আসছি, এখন তো কিছু করা দরকার, মেয়েটা তো অনেক পাইছি, হ্যাঁ মেয়েটা তো অনেক ভালোই পাইছি, সুন্দরী সুন্দরী মেয়ে পাইছি, এর সাথে করতে চাই, কিভাবে কি করব বলেন, আর করবো নাকি করবো না। নবী তখন মানে খাড়ার উপরে সূরা নিসার 24 নম্বর আয়াতটা নামায় দিয়ে বললো যে হ্যাঁ তোমরা যাও, করতে পারো, অসুবিধা নাই, নো প্রবলেম, করো যাও। তখন সাহাবীরা গিয়া সেই মেয়েদের সাথে করা শুরু করলো। এইটা তো ভাই, এটা তো আপু, এটা তো মানে মানে বিভৎস ব্যাপার, বিভৎস ব্যাপার। মানে আপনি যদি এটা নিজের ক্ষেত্রে চিন্তা করেন, যে মনে করেন হিন্দুরা কালকে বাংলাদেশের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে যদি আপনার স্বামী, ভাই, বাবা, ছেলে এদেরকে মেরে আপনাকে তুলে নিয়ে যায়, বা আপনার মাকে তুলে নিয়ে যায়, তখন এটা তো মানে আমি তো নিশ্চিত যে তারা কখনো, যেই খুনিরা আপনার পুরা পরিবারের পুরুষদেরকে মেরেছে, আপনি বা আপনার মা ময়রা গেলেও তারা কখনো সেই খুনি বাহিনীর গালে চুমা দিবে, এটা তো সম্ভব না আসলে, এটা তো একদম ইম্পসিবল একটা ব্যাপার। হ্যাঁ, যে আমি হলেও কখনো মানবো না আর কি, এরকম। আমার পরিবারের কোনো মেয়েও এটা মানবে না। যদি আমাকে মাইরা আমার বউকে নিয়ে যায় বা আমার বোনকে নিয়ে যায়, এ তার শেষ রক্তবিন্দু, আমার পরিবারের নারী সদস্যের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করবে এই বদমাইশটা কিভাবে মানে খুন করা যায়, বা বিষ টিস দিয়ে কিভাবে মেরে ফেলা যায়, এটা চেষ্টা করবে। কিন্তু কখনো এই মেয়েটার এই পুরুষের সাথে স্বেচ্ছায় যৌন সঙ্গমে যাবে বা স্বেচ্ছায় প্রেম করবে, বিয়ে করবে, এইটা একেবারে অসম্ভব ব্যাপার। এইটা কোনো সভ্যতাতে, কোনো আমলে সম্ভব না। কোনো মেয়ে এই কাজ কখনো করবে না। তার নিজের পিতাকে, নিজের সন্তানকে যেই বাহিনী হত্যা করছে, তার সাথে প্রেম ভালোবাসা, মানে বৃষ্টিতে ভিজে ভিজে নাচানাচি করা, গান গাওয়া, এইগুলা তো সম্ভব না, এগুলা হয় না। এখন এই জিনিসটা তো ইসলামে আছে, আমরা এই জিনিসগুলো অনেকবার দেখিয়েছি। এখন এই জিনিসটা তো ভয়ঙ্কর ব্যাপার, এবং এইটার কারণে, এটাই একটা কারণ
এইটার কারণেই যে কোনো মানুষের ইসলাম ত্যাগ করা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র এই একটা কারণেই ইসলাম ত্যাগ করার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয় না এই কারণটা যথেষ্ট? হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই মনে হয়, কারণ এটা অত্যন্ত জঘন্য একটা কারণ, মানে খুবই জঘন্য। এটা আসলে আমি আসলে ছোটবেলা থেকে তো আমাদের এই ধরনের কোনো মানে গল্পও পড়ে নেই বা কিছুই করে নেই। নবীর ভালো ভালো দিকগুলা, মোহাম্মদের যে ভালো ভালো দিক, এগুলাই আমরা পড়ছি। মানে খুব ভালো ভালো, উনি আদর্শ মানুষ, সবার জন্য আদর্শ, নবী রাসূল, এই টাইপের সবকিছুই শুনছি। এগুলো তো আসলে আমাদের বাবা মাও জানে না। হ্যাঁ, এবং এগুলা আমাদের হুজুররা বলেও না, বলা বলিও করে না, কিন্তু এগুলো কিন্তু আছে। তারা নিজে হুজুররা জানে, কিন্তু হুজুররা কিন্তু এগুলো বলে না, কারণ তারা জানে যে এগুলো বললে তো মানে ইসলাম ত্যাগ করার একটা মানে শুরু হয়ে যাবে, মানে মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করা শুরু করবে এগুলো বললে। কিন্তু এখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে লাগাতার আলাপ আলোচনা করেছি, তখন কিন্তু এখন কিন্তু হুজুররা স্বীকার করতেছে। আমি কিন্তু অনেক আহমদুল্লাহ হুজুরের মতো, মিজানুর রহমান আজহারী হুজুরের মতো এরা কিন্তু এখন স্বীকার করে যে হ্যাঁ, ইসলামে দাসীর সাথে করা, যুদ্ধবন্দী দাসীর সাথে করা, এটা ইসলামের বৈধ। এটা কিন্তু আপনি দেখেছেন এই ভিডিওগুলা? না, আমি আসলে ওভাবে ভিডিও দেখি না, আমি শুনছি এবং আপনাদের কয়েকদিন আমি লাইভ দেখছি, মানে কয়েকদিন দেখলাম জাস্ট, আমি অতটা সিরিয়াস ছিলাম না আর কি, ওজন্য মানে কয়েকদিন। আচ্ছা, আর একটা মানে কোশ্চেন মানে যে মানে একটা জিনিস আপনাকে বলি যে ইসলাম, ধরেন ইসলাম যদি সত্যি হয়, ধরেন আল্লাহ আছে এবং আল্লাহ মোহাম্মদ নবী, এটা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের অবশ্যই উচিত এটাকে সিরিয়াসলি নেওয়া। এটা তো হেলাফেলা করার মতো বিষয় না যে আমরা মানে হ্যাঁ, মরার পর একটা অনন্ত জীবন আছে, যে জীবনে আমাদের কি হবে না না হবে সেটা যদি আমরা হেলাফেলা করি, আরে দূর হবে না, এগুলো এইভাবে বলি, এটা তো আসলে যৌক্তিক ভাবে উচিত না। আমাদের তো আসলে একটু কনফার্ম হওয়া উচিত যে আসলেই এই জিনিসগুলা আমি যে ইনভেস্ট করব, আমার জীবনটা যে আমি ইনভেস্ট করব এটার পেছনে, এটা আমি আসলেই সেটার সত্যতা আছে নাকি নাই, নাকি হুদাই কোনো একটা পেডোফাইল এই সমস্ত জিনিসপত্র নিজে নিজে বানায় বানায় এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য বা মানুষ নিজে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য। অনেক তো ধর্ম ব্যবসায়ী আছে, অনেক বাটপার আছে সমাজে, আছে না? হিন্দুদের ভিতরে আছে কত বাবা টাবা আছে। এই রকমের মোহাম্মদ এরকম ছিল কিনা এই জিনিসটা তো আমাদের মানে একটু পরিষ্কার হওয়া দরকার, একটু শিওর হওয়া দরকার। এই জন্যই তো এই জিনিসগুলো একটু যাচাই করে দেখা দরকার যে মুহাম্মদের যে বিধানগুলা, এই বিধান কি কোনো একটা ঈশ্বর থেকে আসতে পারে? কোন একটা ঈশ্বর কি চাইতে পারে যে মহাবিশ্ব বানাইছে, সে কি চাইতে পারে এক দল আরেক দলের মারবে, মাইরা এই দলের মেয়েদেরকে অমুক দলের বেটারা ধরে নিয়ে যাবে, তারপরে রেপ করবে? এটা কি একটা ঈশ্বরের মানে চরিত্র হইতে পারে? আবার ঈশ্বর আবার আয়াত পাঠায় দিতেছে এটাকে অ্যাপ্রুভ করে, এটা কি হওয়া সম্ভব? এটা কি তাহলে তো এই জিনিসটাকে তো আমাদের সিরিয়াসলি আসলে যাচাই করে দেখা দরকার। আমি এটুকু বলতে চাইছিলাম আপনাকে। হ্যাঁ, বলেন আপনি। জি, আমি আমি তো বললামই যে আসলে আমাদের আব্বু আম্মু আমাদের অতটুকু শেখায় নাই যে উনি খারাপ, ওনার শুধু ভালো দিকটাই আমরা দেখি। যেমন আমার আব্বু আমাকে প্রায় 5 ওয়াক্তেই বলে যে তুমি নামাজ পড়ো, পর্দা করো, এরকম। তো আমি তো আসলে কোনো সময় পড়ি, কোনো সময় পড়ি না, সিরিয়াসলি কিন্তু অতটা নিই না। যেরকম আমরা স্কুলে যাই প্রত্যেকদিন, ওটা বেশি সিরিয়াস নেই, নামাজটা আসলে নিই না। তবে মাঝে মাঝে পড়া হয়। আমার কথা হলো, নবী তো, মোহাম্মদ তো প্রথমে একজন মানুষ, তাই না? উনি তো একজন মানুষ, আমাদের মতো মানুষ ছিল নাকি উনি? হ্যাঁ, মানুষই তো ছিল, তাই তো। হ্যাঁ, তাহলে আল্লাহ তো আমাদের এরকম অনেক বুদ্ধি বিবেক দিছে। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা আমরা মানে অত অত্যাচার দেখলে সহ্য করতে পারি না, মানুষকে অত্যাচার করবো বা আমার সামনে কাউকে ধর্ষণ করবে, এটা কিন্তু আমি মেনে নেব না, অবশ্যই আমি প্রতিহত করব। তো উনি আসলে কি রকম মানুষ ছিল যে ওনার সামনে ওনার আহ আশপাশের যে মানে খলিফা টাইপ বা সাহাবি আর কি, ওনার হ্যাঁ, যে সাহাবি এগুলো কাজ করছে, আর উনি ওটা ওভাবেই দেখছে, তাহলে কি ওনার কোনো বিবেক ছিল না? কিন্তু উনি তো নিজেও পার্টিসিপেট করছে সাফিয়াকে যখন মানে সে করছে, সে তো নিজেও সেটাতে। উনি তার বিবেক খাটায় তো এটাকে ভালো কাজ মনে করছে দেখেই তো অ্যালাউ করছে এবং নিজেও করছে। এটা তো সে নিজেও, রায়হানাকেও তো সে নিজে করছে। সাফিয়া এবং রায়হানা এই দুজনকে সে নিজেই করছে। আবার মারিয়া কিপ্তিয়াকে পাইছিল গিফট হিসেবে, এক বাদশা গিফট করছে মারিয়া কিপ্তিয়াকে। আচ্ছা, মেয়ে মানুষ গিফট করে, মানে এইটা কেমন কথা? মানে এটা যদি মনে করেন কেউ যদি আমাকে একটা মেয়ে গিফট করে, এটা আমি তো মানে মনে করেন চমকায়া মানে ওই লোকরে গালি দিয়ে করবো। আরে শিওর আছে ভাই। জি, এক্সেপ্ট মনিকা বেলুচি, এক্সেপ্ট মনিকা বেলুচি।
এই যে ভিতর ভিতর সিং বেড়ে গেছে, প্রথম তো শুরু হয়েছে এক্সেপ্ট মনিকা বলেছো, তারপর আরেকটা এক্সেপ্ট মাধুরী দীক্ষিত, except আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, মানে বিষয়টা হচ্ছে যে দেখেন, মিশরের রাজা মোহাম্মদের নাম শুনছে, নাম শোনার পরে 2টা মেয়ে গিফট পাঠাইছে। এখন আশ্চর্য তো ব্যাপার যে মিশরের বাদশাহ যখন মোহাম্মদের নাম শুনছে তখন কি সে জিজ্ঞেস করছে, মানে মনে করেন ফারাজ ভাই, আমাকে যদি আপনি কোনো গিফট দিতে চান, আমি কোন জিনিসটাতে খুশি হব? আমার এই গিফট দিতে চাইলে আমি খুশি হব, মনে করেন আমার যদি আপনি বই দেন, হ্যাঁ, গরুর গোশতের বেশি দাম না ভাই, এখানে কম দামে না, কিন্তু ভালোই আমি খাই, এটা দরকার নেই ভাই। আমার যেটা আপনি দিতে পারেন, মনে করেন বই যদি গিফট করেন বা একটা শিবাস্টিকালের বোতল দেন, আমারে যদি মনে করেন 18 বছরের পুরনো একটা শিবাস্টিকাল দিলে আমি খুব খুশি, আমি বিন্দাস সেটা খাওয়া শুরু করে দিব। এই 2টা জিনিস হচ্ছে আমার যে দুর্বলতা, এইটা বুঝেই তো ফারাজ ভাই আপনি আমারে গিফট দিবেন। আমারে খুশি যদি করতে চান, আমার দুর্বলতাটা আপনার যেটা পছন্দ ওইটা বুঝেই তো গিফট দিব আমি আপনাকে। তাহলে ওই মিশরের সম্রাট মানে নিশ্চয়ই জিজ্ঞেস করছে কাউরে যে আচ্ছা, এই যে নবী যে নিজের দাবি করতেছে, নবী কিসে খুশি হয়, কি তার দুর্বলতা, কোন জিনিসটা পাইলে সে সবচেয়ে ভাল লাগে তার, এবং তার 2টা মেয়ে পাঠাইছে, এবং মেয়ে পায় নবী আবার খুশি। হ্যাঁ, আমার কাছে যদি এরকম পাঠাইতো আমি তো বলতাম যে এই বদমাইশ সেটা পাঠাইছে, বদমাইশের জুতা পেড়া করা দরকার, সে মেয়ে কিভাবে পাঠায় আমারে, মানে বাসায় বউ বাচ্চা আছে, এদের ভিতরে মেয়ে পাঠাইছে আমার কাছে, এটা কেমন কথা? আমি তো মানে অপ্রস্তুত হয়ে যাব, তাই না? একটা মেয়ে আমার বাসায় আসছে দাসী হিসেবে, তার সাথে আমি করতে পারি, এখন আমি তো এটা একসেপ্টই করব না, কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ নিজে সেই মেয়েটাকে একসেপ্ট করছে, যৌনসঙ্গম করছে। এখন কথা হচ্ছে যে মেয়ে মানুষ গিফট হিসেবে নিতেছে, পাঠাইতেছে, নিতেছে, আবার মানে খুশিও হইতেছে, খুশি হয়ে আবার বাচ্চা পয়দা করতেছে সেই দাসীর পেটে। এইগুলা তো ঘিনঘিনা ব্যাপার স্যাপার, এগুলা বাসায় ভাই বউ বাচ্চা আছে, এইগুলার ভিতরে একটা দাসী আসতেছে, দাসীর সাথে করতেছে, আবার হাফসার কাছে ধরা খাচ্ছে সেই করতে গিয়া, মানে কি একটা ম্যাসাকার অবস্থা। এগুলা কি কল্পনা করা যায় যে এরকমের একটা চরিত্রের লোককে আমরা এত বছর মানে ইয়া ভাই বা আসছি, মানে ছোটবেলা আমি যে মায়ের মুখে যে নবীর গল্প শুনতাম, এগুলোর সাথে তো কোনো আপনার মা, আমার মা এবং ওনার বাবা, ওনারা তো কেউ জানতেন না আসলে, আমরা যেহেতু যে জিনিসগুলো জানি ওনারা তো এই বিষয়গুলো আসলে জানতেন না, ওনাদেরকেও তো কেউ জানায় নেই। হ্যাঁ, আমি এইটা মানে নিশ্চিত যে আমার মা এটা জানতো না যে আমার নবী যে এই ছিল, এটা আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না এগুলা। তো আমার বাবা বাড়ি থেকে বের করে দিবে আমাকে। হ্যাঁ, এই জন্যই আমরা যেটা করতে চাই যে মানুষকে এগুলো জানাইতে চাই। দেখেন আপনাদের ইসলামের গ্রন্থগুলো পড়ে দেখেন ওখানে কি লেখা আছে, তারপরে আসেন আলোচনা করি। হ্যাঁ, বর্ষাপু বলেন। যে আমি আমার বাবাকে একদিন বলেছিলাম যে নবী আসলে এতগুলো যে বিয়ে করলো, এটা তোমার কেমন লাগে না? তাহলে উনি কি নারী লোভী এই টাইপের কিছু? তো তুমি তো এতগুলা করবা না, তুমি তো নিজে একটা করছো, তোমার 2 মেয়ে হয়েছে, এতগুলা তো প্রশ্নই ওঠে না। তাইলে উনি যে করলো, তাইলে তোমার কি রকম? সে আমাকে মানে রীতিমতো বলছে যে এগুলা ফালতু কথা আর কি, এসব বলা যাবে না। নবী উনি একজন আদর্শবান মানুষ, নবী রাসূল, মানুষ তো না, নবী রাসূল, আল্লাহ তরফ থেকে উনি আসছে, এরকম বিয়ে করতে চায় নাই, আল্লাহ এত কষ্ট দিছে তাকে, বাধ্য করছে তাকে বিয়েগুলো করার জন্য, সে বেচারা করতেই চায় নাই বিয়ে, জোর করে বাধ্য করে তাকে বিয়ে করাইছে। কি কষ্ট ছিল আমাদের দিলেন নবীর ভাই, মাত্র মানবতার স্বার্থে উনি মানবতার স্বার্থে এবং আল্লাহর হুকুম পালনের জন্য, নিজের জন্য। আল্লাহ হুমকি দিছিল, যদি তুই এতগুলো বিয়ে না করস তাহলে আমি মহাবিশ্ব ধ্বংস করে দেবো, আমার লাগবো না আমার মহাবিশ্ব, আমি ধ্বংস করে দেবো সব। এই জন্য নবী যে আগে আধা ঘন্টা বসে বসে কাঁদতো, আমাকে কি করাচ্ছে আল্লাহ, মানবতার খাতিরে কত কষ্ট করতে হচ্ছে আমাকে। সেই তো না আমাদের নবী মানে নিজের মানে খায়েশ এগুলা কখনো তার হইতো না, এটা তো ভাই বোঝাই যায়, তাই না? এটা শুধুমাত্র মহাবিশ্বকে রক্ষা করার জন্য, মানব জাতির জন্য ওনার যে আত্মত্যাগ, ওনার যে সারা রাত ওনার পরিশ্রম, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না, এটা সম্ভব না। আচ্ছা, তাহলে মানবিক দর্শন নাকি আসিফ ভাই? হ্যাঁ, বলেন আপু, বলেন। তাহলে নবী এবং আল্লাহ কি একজন? মানে আল্লাহ কোথা থেকে নবীকে বাণী পাঠাইলো আর নবী ইয়া করলো? আমার কথা হইলো আমরা তো কিছুই দেখি নাই, বা নবীকেও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, তাহলে ওরা কি একজন? এক কাজ করেন আপু, আপনি একটা ফেক আইডি বানান,
ঈশ্বর নামে, হ্যাঁ, ফেক আইডি বানায় আপনার ওয়ালে, ফেক আইডি দিয়ে আপনার ওয়ালে এসে লিখবেন যে আমি তোমাকে ওহি পাঠাচ্ছি, হ্যাঁ বর্ষা তুমি হচ্ছে প্রথম মহিলা নবী, হ্যাঁ আমি তোমাকে ওহি দিচ্ছি, এই নাও ওহি দিলাম, ইকরা বিসমিকাল্লাজি খালাক, হ্যাঁ মানে এইভাবে বর্বর বর্বর কিছু বর্বর বর্বর করে দিবেন। এরপরে কয়েকদিন পরে পরে ওহি পাঠানো শুরু করেন ফেক আইডিটা দিয়ে, নিজেই অপারেট করবেন ফেক আইডিটা, নিজের যেটা দরকার সেটা আপনার ওয়ালে গিয়ে লিখবেন এবং পরে আপনি আপনার মেইন প্রোফাইলের ওয়ালটা সবাইকে দেখাবেন, দেখো দেখো আমার কাছে ওহি এসেছে, ওহি এসেছে, এই যে এইটা করতে বলেছে, আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানে আল্লাহ পাক সিলেক্ট করেছেন, আমাকে এখন বাংলাদেশের আচ্ছা, প্রধানমন্ত্রী কি আপু যে জিনিসটা জিজ্ঞেস করলো যে আপনার আল্লাহর নবী একজন কিনা, এই বিষয়ে একটা কি আসিফ ভাই একটা ভিডিও দেখাবো যেখানে আপলোড করাই আছে। হ্যাঁ দেখেন, সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, কি আছে? এটা সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি, কি আছে? কুরসি, আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য। আচ্ছা, তো আপনি তো ইমানের ইয়েগুলো স্তরগুলো জানলেন, যে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, ইমানের স্তরগুলো জানেন না আপু? হ্যাঁ হ্যাঁ। এখন চিন্তা করেন নবী মোহাম্মদ ওয়াজ আ পারসন যে একটা নতুন ধর্ম নিয়ে আসছে, একটা কেতাব নিয়ে আসছে বগলতলায় কেতাব নিয়ে এসে বলতেছে তোমাকে যদি সহি ইমানদার হইতে হয় তাহলে তোমাকে প্রথমেই প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে। দ্বিতীয়ত প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ কেতাব পাঠাইছে, এই সে কেতাব আসমানি কেতাব, এই হচ্ছে কেতাব, এই মধ্যে যেটা এটা লেখা আছে সব সত্য। তৃতীয়ত বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবী রাসূল পাঠাইছে, যেটার মধ্যে আমি একটা, আমাকেও প্রমাণহীন ভাবে অন্ধভাবে মেনে নিতে হবে। এখন আপনি একটু অ্যানালাইসিস করে বলেন যে বলতেছে তারপরে ওহি আসে, সে নতুন ধর্ম নিয়ে আসে এবং মুসলমান হইতে হলে 4-5টা বিষয় আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। বিষয়গুলোর মধ্যে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করতে হবে, ওই আল্লাহ কেতাব পাঠাইছে, ওই কেতাব ওই নবীর কাছে আসছে, এটাও অন্ধভাবে বিশ্বাস করতে হবে, আর উনি যে একটা নবী এটাতেও অন্ধভাবে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে। তো এখন আপনি নিজে একটু অ্যানালিসিস করে দেখেন যে আল্লাহ রাসূল কি, আল্লাহ আর মুহাম্মদ কি আলাদা ক্যারেক্টার না এক ক্যারেক্টার? এইটার জাজমেন্ট আপনার উপরে। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি মনে হয় আমার অ্যান্সার পেয়ে গেছি আসলে। ঠিক আছে তাহলে বর্ষা আপু, আর যদি কিছু না থাকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আসলে অনেক। আমি ফারাজ ভাইয়ের অনেক এমনিতে আপনাদের শুনি মাঝে মধ্যে, কখনো মানে জয়েন করা হয়নি আপনাদের সাথে। ঠিক আছে, খুবই কষ্ট পেলাম, আপনি ফারাজ ভাইয়ের ফ্যান, খুবই কষ্ট পেলাম মনে। ঠিক আছে, অনেক ভালো লাগলো। এত জেলাস রে ভাই, গরুর মাংস খাইলে ভাই এরকম জেলাসি আসে, বুঝছেন? একটু যদি ভিগান হইতেন তাহলে এরকম জেলাসি আসতো না। ওকে ওকে ওকে, ঠিক আছে তাহলে বর্ষা আপু, ঠিক আছে তাহলে বাই বাই তাহলে।
ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া আপনারা। ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তাহলে বিদায় জানাচ্ছি।